কেমন আছো বন্ধুরা? নতুন আর একটা ভিডিওতে অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ লাল লাল তাল ফুলুরি। তো কিভাবে বানালাম চলো দেখে নাও। তালটা জন্মাষ্টমীর আগে এনে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, শরীর অসুস্থ থাকার কারণে করতে পারিনি। তালটাকে খুব ভালো করে ধুয়ে এভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ভেতরে যে আটিগুলো আছে সেগুলো বার করে নেব। আর সেগুলো থেকে খুব সহজে, মানে এত সহজে যে তালের রস বার করা যায় এটা জানলে মানুষ তো যখন ইচ্ছা করে নেবে, এবং এটা অনেকেই অনেক এরকমভাবেই অনেকে করে থাকে। তো আমি এরকম দেখো নিয়ে নিলাম, একটু জলে ভিজিয়ে নিয়েছি, থালায় জল দিয়ে, তারপরে এইভাবে ঘষে ঘষে বার করে নেবো। আর এত সহজে তিনখানা হয়ে গেল। আমার তো এই পুরো তালটা ছাড়াতে মিনিট প্রায় 10 মতন লেগেছিল। তারপরে আমি ওই তালের গোলাটার মধ্যেই যেটা বেরিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল, আর 1.5 কাপ সুজি, আর 1 কাপ মতন নারকেল কোড়ানো, এতে তোমরা কলা দিতে পারো। আর দিয়ে দিয়েছি এখানে ওই 1/2 কাপের থেকে একটু বেশি মতন দিয়েছি ময়দা বা আটা, যা দেবে, আমি আটা দিয়েছি। আর দিলাম পাউডার দুধ, আর এবার পরিমাণ মতো চিনি। আর কি বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে তালটায় না মিষ্টিটা কম ছিল। মা খেয়ে টেস্ট করে বললো একটু মিষ্টিটা বেশি দিবি, সেই কারণে আমি 2 বারে চিনি দিয়েছি, একটু বেশি বেশি করেই দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে মাখিয়ে মিনিট 10 মতন ঢেকে রেখে দিতে হবে। তাহলে পরে যে সুজিগুলো দিয়েছিলাম আর চিনিগুলো সব সুন্দর একসঙ্গে চিনিগুলো গলে যাবে, আর সুজিগুলো প্রয়োজন মতন আর কি ঠিক মাপে ফুলে যাবে। যাই হোক, তারপরে আমি এগুলোকে তুলে নিয়ে আবারও মেখে নেব ভালো করে। মেখে নিয়ে তারপরে আমি এটা দিয়ে বড়া বানাবো, মানে ফুলুরি বানাবো। আর এর জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি। দেখো, এরপর এরকম করে দিয়ে নেব, যতটা যে বড় করবে সেই আন্দাজে দেবে, দিয়ে গরম গরম ভেজে নেবে। আর এই যেভাবে করেছি এইভাবে করলে কি হয়, যখন বড়াটা ঠান্ডা হয়ে যায় না, ভেতরটা নরমই থাকবে কিন্তু উপরটা বেশ একটু মচমচে থাকবে, যে কারণে খেতে খুব ভালো লাগে। আর কলা দিয়ে কয়েকবার করে দেখেছি যে ভেতরটা মানে বড়াটা খুবই নরম থাকে, আমরা আবার অত নরমটা পছন্দ করি না, সে কারণে আমি কলা দিইনি। চাইলে তোমরা একটু মৌরিও দিয়ে দিতে পারো, আমার ভালো লাগে না, আমার যেন মালপোয়া মালপোয়া মনে হয়, সেই কারণে আমি দিইনি তাল ফুলুরিতে। কিন্তু আমার দিদা বলে দিত, দিদা বললো আমাকে। যাই হোক, এইভাবে গরম গরম ভেজে নেব, আর যেই একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে সার্ভ করব। আর দারুণ লাগে খেতে। আমি তো খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি তাই। আর এটা আমি করেছিলাম, মানে ইচ্ছা ছিল একরকম আর হলো আর এক রকম। তালটা এতটা পরিমাণে ছোট হয়ে গেছে না, যে অন্য আর একটু ভেবেছিলাম তালের ক্ষীর ফির বানাবো বা কেক বানাবো একটা তালের, কিছুই হলো না। এমনিতেও পেটের অবস্থা তো ভালোই না, তোমরা জানোই, বলেছি। সেই কারণে এই শুধু ফুলুরি বানিয়ে নিলাম। এই যে এক এক করে ভাজবো আর এর মধ্যে করে তুলে তুলে রেখে দেবো। দারুণ হয় কিন্তু, দেখেই বুঝতে পারছো তো উপরটা কতটা মুচমুচে হয়েছে। আমি তোমাদের একটু নাড়িয়ে অবশ্য দেখাবো, আর না, আমি নাড়িয়ে দেখাবো এখন বলতে মনে পড়লো, আমি যে অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছিলাম নাড়ানো, দেখি যদি পারা যায় আবার করে নেব। যাই হোক, পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে এভাবে বানাও আমার মতন ফুলুরি জানাবে কিন্তু। ঠিক আছে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।